আমাদের পাপাইটার স্কুল শেষ করে চলে গেলাম পাপাইটার জন্য বার্থডে কেক চুজ করতে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম মধুবন কেক শপে। তো আমি আবার ঘুরে ঘুরে সব কয়টা কেক দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। আমার আবার পছন্দ হয়েছিল এই যে ইয়েলো বাটারফ্লাই কেকটা, কিন্তু যার বার্থডে সে চুজ করেছে কোনটা যে বলো এটা। এই তো আমাদের পাপাইটা এই কেকটা চুজ করেছে তার জন্য। তো যেহেতু তার বার্থডে, তার চুজটাই তো ম্যাটার করবে, তাই না? আর তাই তো তার পছন্দে এই কেকটা নিয়ে নিলাম। আর এখানের মানুষগুলো আমি বুঝি না, এই হ্যাপি বার্থডে গুলো লিখতে পারে না ভালো করে। মানে হ্যাপি বার্থডে যেমন তেমন লিখেছে, আয়াত নামটা তো একদমই বাজে করে লিখেছে। এর আগের বার আমি সেম দোকান থেকে কেক নিয়েছিলাম, কিন্তু আমি নিজে লিখেছি। তারা লেখার পর মনে হয়েছে আমি কেন লিখলাম না। তো যাই হোক, এখানে 10টা বেলুন, স্নো স্প্রে আর বাজি যেন কিনা বলে ওইটা নিয়েছি। আর পর্দাতে যে হ্যাপি বার্থডে লেখাটা লাগিয়েছিলাম ওইটা ছিল আমার পাপাইটার 1 বছরের বার্থডে। ঢাকার মধ্যে তো দেখা যায় যে অনেক অপশন থাকে কেক নেওয়ার, মিস্টার বেকার, সুইস, তারপর হোমমেড কেক বা বনফুল এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু এখানে না অপশনই ছিল মধুবন, তাই মধুবন থেকে নিয়ে নিলাম। যদিও এদের টেস্টটা এত ভালো না, মানে কেকের টেস্টটা, বনফুলের কেকের টেস্ট অনেক মজা। বিশেষ করে বনফুলের রেড ভেলভেট কেকটা তো মানে এত মজা বলার বাহিরে। তারপরে সুইস বলেন, মিস্টার বেকার বলেন, হোমমেড কেক বলেন, ওইগুলো কিন্তু আরো মজা হয়ে থাকে। তো আপনারা সবাই যারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো দেখতেই পেয়েছেন যে জুম্মার নামাজের পরে হুজুরকে দিয়ে দোয়া পড়িয়েছিলাম। তারপর তাদেরকে দুপুরের খাবার খাইয়ে বলেছিলাম যে সন্ধ্যা একটা ছোটখাটো পার্টির আয়োজন করব। সন্ধ্যার এই ছোটখাটো আয়োজনে হুজুরদের আর বলা হয়নি। আমি আবার ইনভাইট করার আগেই হুজুরদের বলতে নিষেধ করেছিলাম যে কেক কাটা হবে, কারণ কেক কেটে বার্থডে পালন করা এটা তো ভালো না, হুজুররা পছন্দ করবে না, কিন্তু বাচ্চার খুশির জন্য করা আর কি। তো এদিকে আমি কিছু চিপস ভেজেছি, সাথে কিছু ফ্রুটস কেটেছি, এগুলো তো দেখতেই পাচ্ছেন। তারপর পাপাইটাকে বললাম একটু দাঁড়াও, তোমার ছবি তুলি। হ্যাঁ, সবার সাথে দাঁড়াবে? সবাই কোথায়? ওইদিকে যাও, তারা ওই দিক পিছনে যাও তো। সবাইকে আর রাহিল, রাহিল কোথায়? রাহিল আমরা ডাকতে যাবো। সেই রাহিলের জন্য এত পাগল ছবি তুলতে যে তার রাহিলের কথা মনে হয়েছে। একটা মেয়েও আসছিল, মেয়েটা যদিও চলে গিয়েছে, তাকে আর ভিডিওতে নেওয়া হয়নি। তারপর পাপাইটাকে বললাম চলো রাহিলকে নিয়ে আসি। আর এই তো রাহিলকে নিয়ে আসার পর দেখেন যে কি খুশি, কি করবে কি না, মানে রাহিলকে পেয়ে। তো রাহিলের সাথে রাহিলের দাদু আর রাহিলের আম্মু আসছিল। যদিও আমি বলেছিলাম সবাইকে আসার জন্য, কিন্তু না, ওরাই এসেছে। আর ভালো মানুষও মানে মহিলাদের জন্য এদিকে আর আসেনি। তারপর 2টা বাচ্চাকে দাঁড় করিয়ে দিলাম কেক কাটার জন্য। তারা সুন্দর সুন্দর পোজ নিচ্ছিল ছবি তুলছি বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন। করো হ্যাপি বার্থডে টু ইউ। আল্লাহ রে আল্লাহ, ওরা যে মোমবাতিগুলো কতবার মানে নিভিয়েছিল আর আমি কতবার জ্বালিয়েছি বলার বাহিরে। বার্থডে টু ইউ, মনে হচ্ছিল না রাহিলের বার্থডে, কিন্তু না, রাহিলকে পাপাইটা আগে ছুরি দিয়ে বলতেছে তুমি কাটো আগে, মামা মামা দিচ্ছি ওয়েট। আর ওইদিকে রাহিলের দাদু আমার সাথে হ্যাপি বার্থডে টু ইউ বলছিল। না বাইট দাও, বাইট দাও। 2টা বাচ্চা একসাথে থাকলে যা হয় আর কি। তো আমি তো কেকের স্লাইস করে আগে রাহিলকে খাইয়ে দিচ্ছিলাম, তারপর পাপাইটাকে দিচ্ছিলাম। যদিও পাপাইটা খেতে চাচ্ছিল না, রাহিলকে সে খাইয়ে দিবে সেটা হচ্ছে তার কথা। নাও নিয়ে খাওয়াই দাও। রাহিলের আম্মু আর দাদু বলছিল রাহিলকে খাইয়ে দেওয়ার জন্য। তো মাশাআল্লাহ দুজনকেই খাইয়ে দিয়েছে। হাততালি দাও না, জামাতে মুছে দিতেছে। তো আমি আবার ভালো মানুষকে বলছিলাম ওই যে বাজিটা চেনেছি ফুটিয়ে দেওয়ার জন্য, কারণ ওইটা আবার আমি ফোটাতে পারি না। তো ভালো মানুষ ফুটিয়েছে ঠিকই, কিন্তু আমার ভিডিও করার আগেই ফুটিয়ে ফেলেছে, তো ওইটার আর ভিডিও করা হয়নি। তো এদিকে আমি স্নো স্প্রে দিচ্ছিলাম, আর ওইদিকে বাজি ফুটিয়েছিল, দেখতে পাচ্ছেন স্নো স্প্রে আর বাজির যে ঝিকিমিকিগুলো ভিতরে থাকে এইগুলা সব নিচের ফ্লোরে পড়ে একাকার অবস্থা। চোখে না, চোখে না। হ্যাঁ, আমার পাপাইটা তো এর আগে স্নো স্প্রে প্রথম দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল, এখনো ভয় পাচ্ছে, কিন্তু রাহিলকে দেখে তার সাহসটা একটু বেড়েছে। এবার আর স্নো স্প্রে দেখে এত একটা ভয় পাচ্ছিল না। তো আমরা তো বলছিলাম একজন আরেকজনকে দিয়ে খেললো, কিন্তু কে শুনে কার কথা। তো বাচ্চাদের খাওয়ানোর পর্ব তো শেষ, বড়দেরও তো খাওয়াতে হবে। তো আমি আবার একটা স্লাইস নিয়ে রাহিলের দাদুকে খাইয়ে দিচ্ছিলাম, রাহিলের দাদু আমাকে খাইয়ে দিয়েছিল। তারপর রাহিলের আম্মুকেও খাইয়ে দিয়েছিলাম, রাহিলের আম্মু আমাকে খাইয়ে দিয়েছে। তারপর বাকি কেকটা স্লাইস করে রাহিল, পাপাই, ভালো মানুষ আর নিচে রাহিলের দাদা আর চাচুকে দিয়ে আসলাম। 19 তারিখ 2 মাসের 22 তারিখ, মানে আজকে 2026 সালের ফেব্রুয়ারি মাসে আমার পাপাইটার 4 বছর পূর্ণ হলো। সবাই আমাদের পাপাইটার জন্য দোয়া করবেন, সে যেন একটা সত্যিকারের ভালো মানুষ হিসেবে বড় হতে পারে, আল্লাহ তাকে নেক হায়াত দান করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।